এর মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো ভয়ঙ্কর মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক চিনেননি? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না। কথা কন না কেন? আমার আল্লাহ মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জাহান্নামের একেবারে লোকাল জায়গায় থাকবে, নিকৃষ্টতম জায়গায় থাকবে। আমার রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, আর ঈমানদারেরা রাসূলকে ভালোবাসবে। যারা ভালোবাসবে না তারা মুনাফিক। আমার আল্লাহ বলে দিয়েছে, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একবারে লোকাল জায়গা, নিকৃষ্টতম জায়গা। ওই মুনাফিক কবরে গেল বন্ধু। হাদিস শরীফের মধ্যে আসছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে ইনসিওর করে কোট করে কোনো উত্তর দিতে পারবে না। হুজুর ঠিক কেনা বলেন? মুনাফিক সঠিকভাবে কোনো উত্তর দিতে পারবে না। তার উত্তরটা হবে কেমন জানেননি? সে বলবে, মানুষ যা বলতো আমিও তা বলেছি। তার নির্দিষ্ট কোনো মতামত থাকবে না। এই কারণে মুনাফিক বন্ধ, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই মুনাফিকটাকে তুমি একটা ভালো করে একটা চাপ দাও। মাটি বন্ধ মুনাফিকের কবর জাহান্নামের নমুনাটা আমি আপনাদেরকে বোঝাই। কবরে যাইতে দেরে মাটি এমন ভাবে চাপ দেবে রে বাক্সিমুলের মানুষ, ও বাক্সিমুলের আমার ভাই আমার বাবা গো, কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে রইলা? একটা বার কি মনে পড়ে না, আসার যদিও সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আপনাদেরকে সবাই জানেন, আর পরে মনে করাইয়া দেয়, আমার যেই দাদা ভাইরা এখানে আছে, আমার এলাকায় অনেক মুরব্বী আছে, আমি যেখানে আছি আমার বাসার আশেপাশে অনেক মুরব্বী আছে বন্ধু, কিন্তু অনেক ইয়াং মেনরা চলে যাচ্ছে। কথা বলেন না কেন? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাকে শিখতে, আমল করতে বয়সের জন্য অপেক্ষা করতে হবে না, আপনাদেরকে আমল করে নিতে হবে। বন্ধু মুনাফিক কবরে যাবে, কবরে যাইতে দেরি, বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চাপ দিবে, চাপটা দিতে দেরি। হাদিস শরীফের মধ্যে এসছে, আমার দিকে তাকান, তার পাজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। বন্ধু সে চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে বন্ধু। কবর থেকে তার আযাব শুরু হয়ে গেল। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এখানে দুই ধরনের ওয়াজ করা লাগবে। কয় ধরনের? জান্নাতি যারা, একটু আগে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম হাদিস শরীফ থেকে, জান্নাতি যারা, তারা সুন্দর হয়ে জন্ম হয়েছে এবং সুন্দর হয়ে জীবন যাপন করেছে, যাওয়ার সময়ও তারা সুন্দর হয়ে আমার রাসূলের সাথে দেখা করেছে কবরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না কেন? জানেননি ওয়াজ দুই ধরনের হবে? খেয়াল করেন, আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনার আমার কাছে বন্ধু, আপনি আমি মনে করি আমাদের কি ইচ্ছে মতো করে অনেক কিছুই করি, কিন্তু আমার আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। যুবক বন্ধুরা, তোমরা আমার ওয়াজটা শোনো। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সূরা 3 দিকে নজর দিয়ে দেখলাম, আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর মনে হয়, তোমরা পৃথিবীকে সুন্দর মনে করেছো, আমি আল্লাহ যে কত সুন্দর সেটা তোমরা বুঝতে পারোনি, এই জন্য তোমরা পৃথিবীকে সুন্দর মনে করে বিচরণ করছো, আপন করে নিয়েছো। তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। আমরা এত সুন্দর, আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ওয়াজটা একটু বুঝে নেন, আমি কেমন করে আলোচনাটা আপনাদেরকে বুঝাইতে চাই। বন্ধুরে আমার, আপনি কি করলেন? আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানিয়েছে। আল্লাহ জানে পৃথিবীর লোভ লালসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, যেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ও বন্ধু, আপনি ভুলে গেলে চলবে না, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওই যে জান্নাতে যারা গিয়েছে তারা ইসলামের রং লাগিয়েছে। হুজুর, কেমন করে রং লাগিয়েছে গো? তারা জীবনে বেঈমান কাফির মুশরিকের সাথে প্রেমের ডোরি লাগায় নাই, তারা প্রেম করেছে বন্ধু হক্কানি আলেম মাওলাদের সাথে। ওই প্রেমের ডুরি লাগাইয়া জীবনভর শিক্ষা অর্জন করেছে আর আমল করেছে, করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে তারা কবরে পৌঁছে গেছে। এই জন্য তার ঠিকানা হয়ে গেছে বন্ধু জান্নাত। ওমা জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহকে রাগ করছেন নাই না খুশি হইতেছেন? এখনকার মোল্লারা কিন্তু সোজা করে কথা কই, এনকার করে বলতেছি না, কাউকে ইনসাল্ট করে বলছে। এখনকার বক্তারা কিন্তু ঘড়ি চাই আওয়াজ করে 1 মিনিটও বেশি দিবে না, নেমে যাবে। কিন্তু আমি ঘড়ি ধরার লোক না, কারণ আপনারা আমার সবাই আপনের চেয়ে আপন মানুষ। কথা বলেন না কেন? যদি এখনকার ছেলেরা তো আমাকে চিনবে না, চিনবে না, কথা বলেন, আর তো বাচ্চা মানুষ। কথা বুঝতে পারছে? আমার বন্ধু এই কারণে তিনি জান্নাতি হয়ে গেল। আর বেঈমান কাফেরদেরকে যারা বন্ধু ফলো করে তার জীবন চালাচ্ছে, তাদের সম্পর্কে ওই যে মুনাফিক কবরে গেছে, মাটি চাপ দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, কেউ তাকে সাহায্য করে না। এটার কারণটা কি বলবো নি? জাহান্নামী কেন হলো এটাকে একটু বলবো? আরো জোরে বলেন। বলবো, সবাই বলতে হবে। আমার ওয়াজের পক্ষে কে কে আছেন সোজা করে হাত তুলে দেখান। সবার হাত তো তোলেন নাই, সোজা করে আমার মতো একবারে স্ট্রংলি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। বেশি লম্বা স্লোগান দেই না, কারণ আমার ওয়াজ সব বাকি রইছে। এবার আপনারা আমার দিকে তাকান। আমি পজিটিভ দিকটাকে আমি নেগেটিভ দিকে এসেছি। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ওয়াজ করতেছে, জাহান্নামী কেন হয় মানুষ আল্লাহ বলে দিয়েছে। কথা বলা যাবে না, একটু ধৈর্য ধরে শোনো বন্ধু। যদি বলেন হুজুর শুনবো না, আমি বন্ধ করে দিব, আমার সমস্যা নাই। সূরা ইউনূস কোট করে নিয়ে যান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। কথা বলেন না কেন? এই কথাটা বোঝা আপনাদের বেশি জরুরি। কে? আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কি করে? এখন যারা জালেম, যারা অত্যাচারী, আমার আল্লাহ তাদের সম্পর্কে আর ওয়াজ করেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। এই জন্য আমি জালেম অত্যাচারীদেরকে নিয়ে একটা গজল লিখছি, একটু শোনাবনি? আমার লেখা, আমার সুর, ছোট্ট করে একটু শোনাই। এই গজলটার মধ্যে আপনারা ওয়াজ পাবেন, গাইবো। এটা আমার লেখা, আমার সুর। পৃথিবীর মানুষের অবস্থা দেখে বন্ধু লিখেছি, একটুখানি গাই। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি,
তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? বুদ্ধিমান মানুষের জন্য ওয়াজের আর বেশি প্রয়োজন হয় না, এইটুকু গজল কিন্তু অনেক লম্বা। আপনারা যদি আমার লেখা গজলগুলো ভালো লেগে থাকে অনলাইন থেকে শুনবেন, পুরো গাওয়া আছে বন্ধু, অনেক মজা পাবেন। তবে লোকালয়ের মধ্যে থেকে নয়, নির্জনে একা একা শুনবেন, ওই গজল থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন। কখনো হাসতে হাসতে লিখেছি, কখনো কাঁদতে কাঁদতে বন্ধু লিখেছি। কলম বন্ধু ধরার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয় কলম ধরার পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর জুলুম করে না। যারা জুলুম করে, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। এক্সাম্পল যদি দেই, আমাদের দেশে অনেকে জায়গা দখল করে কিনা, কিন্তু কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে? তাইলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো, সুদ খায় কিনা? তাহলে তিনি কি সুদের সম্পদ নিয়ে যাইতে পারবে? তাহলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো। এমনি করে করে মানুষ, এমন কোন অপরাধ নাই এখনকার মানুষ করে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কেন সাজার অন্তর্ভুক্ত হবে। ও বন্ধু, কাল হাসরের দিন আমি শুরুতে বলেছিলাম তোমার চোখের সামনে থাকবে কি করেছো আর কি করনি। ঠিক কেনা বলেন? আল্লাহ ওপেন করে দিবে। ও বন্ধু, সিসি ক্যামেরা আছে, আপনার লেখা হচ্ছে, নোট করা হচ্ছে। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর জালেম অত্যাচারী যারা আবার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। আপনারা বলে দেন, করোনায় মানুষ মরছে যে দেখছেননি? আমি আপনাদের শিক্ষার জন্য বলি, আমি এখন ওই বাসায় নাই, আমি এখন চলে এসেছি বন্ধু মূল সিটিতে, কুমিল্লা সিটিতে, মূল সিটিতে চলে আসছি। একটু সাইডে ছিলাম, চকবাজারের সাইডে। আমার বাসার যে মালিক, ওনার বন্ধু করোনা হয়েছিল। ঠিক মাগরিবের পরে ওনার বড় মেয়েটা আমাকে ফোন দিলেন, হুজুর আমার বাবার করোনা পজিটিভ। এখন আমার বাবার তো অনেক সমস্যা, আমি ট্রিটমেন্ট কি ঘরে করব নাকি হসপিটালে করব? না না না, ওনার বিভিন্ন সমস্যা, ওনাকে হসপিটালে নিয়ে যান। আমি বললাম বন্ধু, আমার সাথে ফোনে কথা হলো, হুজুর দোয়া করবেন। মেয়েরা বুঝিনি তো, বাবা মার কিছু হইলে মেয়েদের মাথা ঠিক থাকে না। কান্না শুরু করলো ওনার বড় মেয়েটা, কারণ ওনার ছেলেরা বাহিরে সিটিজেনশিপ নিয়ে চলে গেছে। বন্ধুরি আমার, এবার আসরের পর পর মাগরিবের আগে শুনতে পেলাম। আমি বললাম, তখন তার হাজবেন্ডকে ফোন দিলে অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসার গেটে আসলো। তখনও বন্ধু মাগরিব পার হয়ে এশারের সময় হলো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বন্ধু আমি বাইরে গেলাম। যাওয়ার পরে তাদের যে মূল দরজাটার থেকে একটা কদম মাত্র বন্ধ বাইরের দিকে বাড়িয়ে দিল। বাহিরের দিকে বাড়িয়ে দেওয়ার পরে দেখলাম ঘাটটা এমনি কাইট করে ফেললো। এবার আমি একটু নিচের দিকে তাকায় দেখলাম জিহ্বার একটা সাইডে কামড় দিয়ে দিল। আমি তখনই বলেছি উনি মারা গেছে, উনি তো আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলল উনি অনেক আগেই মারা গেছে। অত সোনার ছেলেরা বাহিরে ইঞ্জিনিয়ার, এক বড় ছেলে ইঞ্জিনিয়ার, এমনি করে আরেকটা ছেলের কোম্পানি আছে দুবাইতে। এমনি করে করে বন্ধু বিশাল আলিশান বাড়ি, কুমিল্লা সিটির মতো জায়গায়, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বন্ধু বিয়ে দিয়ে দিয়েছে, টাকার কোনো অভাব নাই। কিন্তু দেখেন যাওয়ার সময় এত অর্থ তার এক সেকেন্ডের উপকার করতে পারে নাই। যাওয়ার সময় কোনো টাকা খরচ করে ট্রিটমেন্ট করারও সুযোগ পায় নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। এমন সময় যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে। এই জন্য বললাম বন্ধু, কবরে কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। আযাবটা কত রকমের হবে আমি আপনাদেরকে বলে দেই, এক্সাম্পল বের হয়ে যাচ্ছে এখান থেকে। বন্ধুরি আমার, জাহান্নামের আগুন, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রেখেছেন। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না?
আগুনের জুতা পরায় দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করবে। বন্ধু, সেদিন কাউকে তুমি সাহায্যকারী পাবা না। কত কিছু করেছো আপনজনের জন্য, সব সেদিন পর হয়ে যাবে। একমাত্র আপন বানাইতে চাও, মদিনাওয়ালার সাথে তুমি প্রেমের ডোরি লাগিয়ে দাও। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে একটা খাবার, কোরআনে পেয়েছি। ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি এই বাক্সিমুল মধ্যম উত্তর মধ্যম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কেমন করে খাইবে রে বন্ধু মানুষগুলো? বন্ধু, কেমন করে ভক্ষণ করব? যেই বিষাক্ত ফোঁটা, একটা ফোঁটা বাক্সিমূলের জমিনে পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কোনো ফসল উৎপাদন করা যাবে না। বন্ধু, তারপরেও বন্ধু এটাকে ভক্ষণ করতে হবে। এখানে শুধু খান্ত নয়, আবার রাসূল বলেছেন আরেকটা খাবার যাবে পাপীদের জন্য বরাদ্দ করা আছে, ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুজত বা ঘাম। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি কিছু খান বা না খান, পানি ছাড়া বন্ধু কখনো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। বন্ধু, জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। এত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, জাহান্নামের ভয়াবহতা বলে শেষ করতে পারবো না। বন্ধু, এই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ, সাজাগুলো বরাদ্দ। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু ওইটা, এই পৃথিবীর বুকে অন্যায় করার পরে আমরা বাঁচতে পারি তো? অপরাধ করে অনেক মানুষ বাচ্চা যায় না, টাকাওয়ালা হইলে কথা বলে না, পা যায় কিনা, বেঁচে যাইতে পারি, অসুস্থ হলে ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি, কিন্তু ওপারে তো ভয়ঙ্কর হবে। আমার দিকে বন্ধু একটু নজর দিয়ে শোনেন, এত ভয়ঙ্কর কথাগুলো বললাম, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আল্লাহ বলে দিয়েছে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি পাবে। মোমের মধ্যে আগুন লাগলে কিন্তু মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে কিন্তু বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু জাহান্নামীরা বন্ধু সাজা ভোগ করতে থাকবে রে, তারা নিশ্চিহ্ন কখনোই হবে না। কেমনে বললেন, কেমনে নিশ্চিহ্ন হবে না? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না, বাঁচারও কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মরতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। আর আরো ভয়ঙ্কর খবর আছে, আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি যা জাহান্নামের আযাব ভোগ করবে, মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না। এবং আল্লাহ বলেছে আল্লাহ এমন ভাবে শক্ত করে ধরবে তুমি দৌড় দিতে পারবে না। আরো বড় খবর হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, তোমার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। তাহলে এত কঠিন বিপদকে পার করা সম্ভব? এই দুনিয়াতে কিন্তু সুখের পরে দুঃখ আছে না নাই? আপনি বিপদে পড়লে সাহায্যকারী যেই কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আছে, কিন্তু ওপারে আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, ওই যে আমি বলেছি হাদিস কানা বন্ধু, আপনাদেরকে মনে আছে নি? আমার কথা কয় না, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বলছিলাম যে মনে আছে নি? আরো জোরে কর না, আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? হয় তো হইলে কথা কর না, কি লেগে বিরক্ত হয়ে গেছে? ওমা ওয়াজ করতেছি আমি, বিরক্ত হইবেন আপনারা, এটা কইলো? আরো জোরে বলেন। ওয়াজ চলতে থাকবো আজকে, প্রত্যেকদিন কোনো আসার সুযোগ নাই আপনাদের কাছে, কথা বলেন না কেন? হুজুর কেউ আরেকটু ওয়াজ করি? হ্যাঁ, মন দিয়ে শোনেন আমি কি বলি। এই যে হাদিস শরীফটা আমি খুললাম,
বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, আপনাদেরকে পরিপূর্ণভাবে বাঁচানোর রাস্তায় আমি নিয়ে আসতেছি, শুধু মন দিয়ে শুনেন। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ও বন্ধু, এরপরে রাসূল বলেছেন, মান আসানি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। বুঝতে পারছেন নি? তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আল্লাহ, রাসূল অবাধ্য হলে আল্লাহর অবাধ্য অটো হয়ে যায়। এটা হলো ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজে এসে রাসূল কি বলতেছেন, আমার দিকে তাকান। এবার রাসূল বলতেছেন, মান আতওয়া আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। তার মানে আপনার আমার এলাকায় হক্কানি আলেম আছে না নাই? বংশের মধ্যে আছে না নাই? এটা বন্ধু আপনার শত্রুর ঘরেও হতে পারে, হক্কানি আলেম হতে পারে কি পারে না? আমার রাসূল বলেছেন, তার মানে যেই ব্যক্তি হক্কানি আলেমকে ভালোবাসলো, হক্কানি আলেমকে অনুসরণ অনুকরণ করলো, সে যেন নবীকে অনুসরণ অনুকরণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফ। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে, রাসূলকে পেতে হলে হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। বন্ধু, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর রাসূল প্রেমিক আলেমদের অবাধ্য হলে রাসূলের অবাধ্য হয়ে যায়। একটা নেগেটিভ একটা পজিটিভ। আজকে তাহলে আপনাদের এখানে আলেমদের মিলন মেলা হয়েছে কিনা? ওখানে আলেমরা আসছে কিনা? তাদেরকে ভালোবেসে বসতেন কিনা? তো বসলে আপনাদের লস আসেনি আর। এবার আসেন, এটা তো হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআন শরীফের দিকে একটুখানি যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি ওবিস দা এবস্টেল ওবিস আল্লাহ। আরো মজার খবর আছে বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দি ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, খেয়াল করেন। তারা বলেছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। কি মানে ইহুদিরা যে বক্তব্য দিয়েছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য হবে কোন ভাবে? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে। আল্লাহ বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ার্ডার কার? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত হলো, আপনি আল্লাহকে পাইতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে, আর মদিনাওয়ালার কাছে যাইতে হলে আপনাকে লোকাল স্টেশনে আসতে হবে। লোকাল স্টেশন হলো আমাদের মতো কাঠমোল্লারা। আমার কথা কয় না কেন? আচ্ছা, আপনি কুমিল্লা যাবেন, এখান থেকে কোথায় যেতে হবে? গাজীপুর যাইতে হইব না? অথবা বুরিকসমে যাইতে হবে না? এটা হলো লোকাল স্টেশন। ডাইরেক্ট স্টেশন হলো কুমিল্লা শাসনগাছা। কথা কয় না কেন? জাস্ট এক্সাম্পল। কারণ আপনার গন্তব্য হলো রাজধানী, ঢাকায় যাবেন না? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান, ডাইরেক্ট স্টেশনে যেতে হবে, সেইটা হলো মদিনাওয়ালা।
আর আপনি মদিনাওয়ালার কাছে যাইতে চান, তাহলে আপনার লোকাল স্টেশনে আসতে হবে। ওই স্টেশনটা হলো আপনার মসজিদে হক্কানি আলেম থাকতে পারে, অথবা একটু খালের পার মসজিদে থাকতে পারে, ঠিক কিনা বলেন? গাজীপুরে থাকতে পারে, কালিকাপুরে থাকতে পারে, ফকির বাজারে থাকতে পারে, পারে কি পারে না? ও বন্ধু, এদিক দিয়ে বুড়ি চোখ থাকতে পারে, এদিক দিয়ে একটা গাজীপুর আছে না, খাড়া দেয়া গাজীপুর, ওই গাজীপুরে থাকতে পারে, বুড়িচং নতুন বাজারে থাকতে পারে, ওই মহিষ বানাতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? শালদা নদীতে থাকতে পারে, পারে কি পারে না? বরাশাল থাকতে পারে কি পারে না? ও বন্ধু, পালপাড়া ব্রিজের আশেপাশে থাকতে পারে কি পারে না? এইগুলো সবগুলো হলো লোকাল স্টেশন। ওই লোকাল স্টেশনে লোকাল লোক থাকবে, আমাদের মতো কাঠমোল্লারা। তাদের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার রাসূল বলেছে, প্রেম হয়ে যাবে আমি মদিনাওয়ালার সাথে রে। আর আমি নবীর সাথে যদি প্রেম করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অটোই পেয়ে যাবে, কথা দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ? এক্সাম্পল দেই, আমি দুরূদ পড়ার সময় আপনারা সবাই মন দিয়ে দুরূদ পড়েন নাই। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ পাওয়ার ঠিকানা পাইছেননি? অন্যায় থেকে বাঁচার রাস্তা পাইছেননি? আরো সহজ করে দেই, রাস্তাটা শুনবেন একটু। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন কর নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, ঠিক কি না বলেন? দত্তরি মিয়া ঠিকটা তো ভালো করে বলতে পারেন না। আপনি বাড়ি বানাইতে কি ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অসুস্থ হলে কি হসপিটাল লাগবে না? ডাক্তার লাগবে না? তো আপনি ওপারে পার হওয়ার জন্য তো এরকম একজন পার্সন লাগবে, সেই শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তো এটাই তো বুঝাইতেছি আপনাদেরকে, লোকাল স্টেশন থেকে হাই স্টেশনে যাবেন, আর হাই স্টেশনে গেলে আপনারা কাঙ্ক্ষিত নিয়ামত পেয়ে যাবেন। আপনি কথা বুঝেন নাই? আমি কথাগুলো খেয়াল করেন। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, ঠিক করে বলো। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিমি নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা, ভালো লাগছে নি? আরো যারা বলেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আবার রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
নবীর প্রেম, আপনি নবীকে পাইতে চান, রাসূল বলে দিয়েছে নবীর প্রেমে পড়ে তোমরা যত বেশি দুনিয়ায় দরুদ পড়বা, আমার রাসূল বলেছে কাল হাসুরের দিন নবীজির তত কাছে তুমি থাকতে পারবা। প্রেম করলে লাভ না লস? আর জোরে বলেন না লাভ না লস? নবীর প্রেমের খবর শুনবেন নি? বন্ধু, প্রেমটা কেমন ছিল রে নবীর সঙ্গে? বন্ধু, নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু, একটা গাধা আছে, গাধার নাম ছিল বন্ধু আকির। আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে, আমি আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে আমি দেখতে পাবো না এই চর্মচক্ষু দ্বারা। কোথায় গেল গো প্রাণের নবীজি? কেমন করে পাবো গো?